আমরা রাজনীতি নিয়ে পাগল, রাজনীতি নিয়ে দেওয়ানা, রাজনীতি কে জিতবে কে হারবে, হ্যাঁ কাসেম সিদ্দিকী ঢুকেছে কি বেরিয়ে গেছে তাই নিয়ে আমাদের এত চিন্তা ভাবনা, কিন্তু বাস্তবে আমাদের জীবনে আমাদের চিন্তা ভাবনা কতটা, আমরা কতটা ভাবছি, আমরা রাজনীতি নিয়ে ভাবছি যে আজকের ফুরফুরা শরীফ থেকে হুজুর একজন ঢুকেছে কি বেরিয়েছে, কেউ বলছে মান সম্মান শেষ হয়ে গেল, কেউ বললো ডুবে গেল। আরে বাবা সেটা তার জায়গায় থাকে না, আমরা ফুরফুরা শরীফকে ভালোবাসি, তাদের তাকে দেখে না দাদা হুজুরকে দেখে, দাদা হুজুরকে দেখে গাছের গুড়ি সোজা হয়, ডালপালা একটু বেঁকা হয়, আমরা ডালপালাটা কাজে না লাগুক ছায়াটা তো পাবো। কি বলছি বোঝা গেছে? আমরা দাদা হুজুর তো এমনিই বলেছে আমার আলা ওলাদদের মধ্যে যারা আমার ওসিয়তের বাইরে চলবে, তাদেরকে ভালো না লাগে তাদের সাথে তোমরা চলবে না, কিন্তু তাদের নামে বাজে বাজে মন্তব্য গালাগালি করবে না। যার ভালো লাগবে, যে আওলাদের আচার আচরণ ব্যবহার ভালো লাগবে তাকে ভালোবাসবেন, মানবেন, চলবেন, যার ভালো লাগবে না তাকে গাল দেবেন না, তার সাথে চলবেন না, বুঝে গেল? এত আলোচনা কি আছে? দাদা হুজুর আমরা দাদা হুজুরকে ভালোবাসি, তার নীতি আদর্শ, তার ওসিয়ত এবং নসিহত থেকে পাঁচ হুজুরকে ভালোবাসি, তারা যোগ্য আলা ওলাদগণকে আমরা ভালোবাসি। সেদিকে দেখবো তুমি কোথাকারকে দুটো আমরা হাতে দে, তোমার যোগ্যতায় কিছু নেই, অথচ তুমি তাদের বিরুদ্ধে গালাগালি করো, সাবধান। কি বলিস বোঝা গেছে? আমরা দাদা হুজুরদের আওলাদদের ভালোবাসি, বাসবো। ছোট্ট একটা কথা বলি, প্রসঙ্গ যখন বলেছি কথাটা, নবীর পরিবারের একজন মেয়ে বিধবা, ভালো করে শোনেন, নবীর পরিবারের একজন বিধবা মেয়ে, বাচ্চা দুজন, একটা বাড়িতে গিয়ে বলছে আমার স্বামী নেই, বাড়িতে খুব অভাব, আমি নবীর পরিবারের মেয়ে, বংশের মেয়ে, আমাকে দুটো খেতে দেবে? সেই মুসলমান বাড়িওয়ালা বলছে তুমি নবীর পরিবারের মেয়ে, বংশের মেয়ে, তোমার কোনো সার্টিফিকেট আছে? তাই মনটা বড় খারাপ করে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। রাস্তা দিয়ে কেউ হেঁটে গেলে খুব মন টন খারাপ থাকলে, বয়স্ক মানুষ হলে আর একটা অল্প বয়সের ছেলে বা মেয়ে গেলে তার সাথে কথা বলতে কি কোনো সমস্যা আছে? তা বয়স্ক মানুষটা বলছে মা তোমার এত চোখ মুখ শুকনো, কোথায় যাচ্ছ? তা তখন মেয়েটা দাঁড়িয়ে বলছে আমার স্বামী নেই, বিধবা, দুটো বাচ্চা, এদের খুব কষ্ট হচ্ছে, খাবার অভাব, তাই দুটো খাবার সন্ধানে ঘুরছে। ওই বয়স্ক মানুষ অগ্নি পূজার লোক, সে মুসলমান নয়, সে ডেকে বলল তুমি নবীর বংশের মেয়ে? বলছে হ্যাঁ। বলছে আমার বাড়ি এসো, আমি তোমাকে মেয়ের মতো করে রেখে তোমাকে খাওয়া দেবো, পড়া দেবো, বাচ্চাদেরকে খাওয়া পড়া দেবো, চলে এসো। গেল, সুন্দর খাওয়া পড়া দিল, রাত হয়ে গেল। রাতের বেলা স্বপ্নে দেখছে সেই যে মুসলমান নবীর সাথে দিদার হলো, নবী একটা জান্নাতি বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে আছে, মতির চিকমিক চিকমিক করছে, ওই ঘরের সামনে দাঁড়িয়ে আছে। আমার নবীর সাথে কথা হলো, সেই মুসলমানের যে ঘর থেকে দাঁড়িয়ে দিয়েছিল, সে বলছে ইয়া রাসূলুল্লাহ এই বিল্ডিংটা কার? দয়ান নবী বললেন এই বিল্ডিংটা হলো মুসলমানের, যে মুসলমান হবে তাকে দেওয়া হবে। তা তখন এ বলছে ইয়া রাসূলুল্লাহ আমি তো মুসলমান, এই বিল্ডিংটা তাহলে আমাকে দেন। দয়ান নবী বলছে তুমি যে মুসলমান তোমার সার্টিফিকেট আছে? এ ঘুমটা চট করে ভেঙে গেল। ফজরের নামাজ কালাম সময় মতো পড়ে সেই বাচ্চা দুটো আর মেয়েটা সন্ধান করছে, কোথায় গেলে পাবো। সন্ধান করতে করতে একটি বাড়ির সন্ধান মিলল, যে বাড়িতে আছে। সেই বাড়ির কাছে গিয়ে বলছে তুমি যদি এই বাচ্চা দুটো আর মেয়েটাকে আমার কাছে দায়িত্বে দিতে পারো, আমি তোমাকে 1000 স্বর্ণ মুদ্রা দেব। 1000 স্বর্ণ মুদ্রা কি 1000 টাকা, আমার ভুল হতে পারে, মোটামুটি দেব। তো তখন ওই অগ্নি পূজারক বলছে 1000 টাকার বিনিময়ে আমি এত সুন্দর জান্নাতি বাড়িটা তোমাকে দিতে পারবো না। একটু বলবেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না?
তখন মনে মনে ভাবছে স্বপ্ন দেখেছি তো আমি। রাসূলুল্লাহ দাঁড়িয়ে রয়েছেন কোথায়? সেই বিল্ডিং এর সামনে। বিল্ডিংটা পাবে কে? যে মুসলমান। এ বলেছিল আমি তো মুসলমান, ইয়া রাসূলুল্লাহ আমাকে দেন। দয়ার নবী বললেন হবে না, তোমার সার্টিফিকেট দেখাও। তাই অগ্নি পূজারক বলছে 1000 টাকার বিনিময়ে এত সুন্দর জান্নাতি বাড়িটা আমি তোমাকে দিতে পারবো না। এ অবাক হয়ে মুখের দিকে তাকিয়ে আছে। তখন অগ্নি পূজারক বলছে তুমি কি ভাবছো আমি অগ্নি পূজারক তাই? বলছে হ্যাঁ। তুমি কি করে বিল্ডিং পাবে? স্বপ্ন দেখেছি তো আমি। তখন অগ্নি পূজারক বলল ও আল্লাহর বান্দা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি অগ্নি পূজারক। অবশ্যই তুমি ঠিক বলেছো, কিন্তু নবীর পরিবারের এই মেয়ে এবং দুটো বাচ্চাকে আমি আশ্রয় দিয়ে একটা রাত্রে মেহমানদারি করার জন্য স্বয়ং দয়াল নবী আমার বাড়িতে এসে আমাকে ঈমানের কলেমা পড়িয়ে আবার মুসলমান করিয়ে ওই বিল্ডিংটা আমাকে উপহার দিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? কথা আর বাড়াবো না, শেষ করছি। হ্যাঁ না আর একটু বলবো না? বললে এখন আরো বলতে হবে। এই যে পর্যন্ত হয়েছে থাক। এখন আপনাদের সামনে ওয়াজ নসিহত করবে পশ্চিম বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা। আমি তার পিতৃ সমতুল্য, আমি তার সন্তান সমতুল্য, তিনি আমার পিতৃ সমতুল্য। জনাব হাফেজ আলহাজ সাইফুল্লাহ সাহেব বাসন্তী। গোটা পশ্চিম বাংলার কোনায় কোনায় মানুষ যাকে চেনে, সেই মানুষটা আপনাদের সামনে মূল্যবান কথা বলবেন। আমি সংক্ষিপ্ত করছি আমার কথা, যদি লাগে ব্যথা নাড়বেন না মাথা। কেন আমরা নবীর পরিবার, নবীর বংশ, কেন ফুরফুরার আওলাদদের ভালোবাসি, এটা কি বেরেলে ঢুকেছে? তাহলে রাজনীতি যার ভালো লাগছে করছে, যার ভালো লাগছে না করছে না, তা নিয়ে একে অপরকে গালাগালি করে নিজের আমলের জিন্দেগিটা নষ্ট করবেন না। আমাদের যোগ্যতা যতদূর ততদূর পর্যন্ত আমাদের ঠিক আছে। কথাই বলে না হাত যতদূর যায় ততদূর চুলকাও, তার বেশি চুলকিও না। তাই এটুকু যেন মাথায় থাকে। আলাদা হতে পারে, ডান্ডার কালার কিন্তু সব এক। ভালো করে দেন। ব্যাংকের ঠিকানাটা আপনি পেলেন, কিন্তু ব্যাংকের বইটার নাম কি? ব্যাংকের বইটা নাম হলো আমলনামা। আমাদের সকলের কাছে আছে না নাই? ওই ব্যাংকে ঢুকলেই, মাসবাগানে ঢুকলেই গুপগাপ শুরু, যেমন কর্ম তেমন ফল। সে হুজুর হোক, আর অটোওয়ালা হোক, আর টোটোওয়ালা হোক, আর রিক্সাওয়ালা হোক, আর কারি সাহেব হোক, কিন্তু ওটা তো হাতে পাবেন হালকাতে, অর্থাৎ কবরে যাওয়ার পর। দুনিয়ায় যদি আপনাকে আমি বোঝাতে পারি হ্যান্ড টু হ্যান্ড ক্যাশ, তাহলে দিনের মজলিসে বসলে মনের কাছে থাকবে না কোনো গ্যাস। কিন্তু আজকে সেই পর্যন্ত বোঝাতে গেলে অন্তত মিনিমাম ঘন্টা দেড়েক বক্তব্য করার প্রয়োজন। কিন্তু সময় স্বল্পতা, সে পর্যন্ত যাব না। মাঝখান থেকে আমি আপনাকে দুটো একটি ছোট্ট দৃষ্টান্ত দিয়ে একটু বোঝানোর চেষ্টা করি। বাবু চলে যাও, হয়ে গেছে, এবার বেরিয়ে যাও বাবু, এবার বেরিয়ে যাও, বেরিয়ে যাও। চা লাগবে না, আমি যা কথা বলবো কপি ফেল হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, রাত দুটোই চা দিতে দিই না, এখন তো সন্ধ্যাবেলা। ঠিক আছে, রাত দুটোই উঠলেও আমি আমার মজলিসে আমি চা দিতে দিই। আর এরা ফোকাস করে চা দিয়ে দেবে, ঠিক বোঝা যায়নি। তাহলে দিচ্ছে যখন, অন্তত আলকাতরার লোক কাজে না লাগলে একটু মাখে না, যে অন্তত দিচ্ছে যখন লাও। এরকম একটা ব্যাপার। দুতলা বাড়ি, পঞ্চায়েত থেকে তেরপল দিচ্ছে, কোনো দরকার নেই, বলছে লে রাখি। আর যার ভাঙা বাড়ি সে মানে তেলওয়ালা মাথায় তেল দেয়, শুকনো মাথায় পানি দেয়। ঠিক আছে, তা চলেন আমি কথা দেখি, পরে যদি বলা যায়। ডাইরেক্ট তো বলা যাবে না, হাদিস কোরআন বলে বলতে হবে, তা নাহলে গল্প করছে বা পার্টির বিরুদ্ধে বলছে, সেরকম কোনো কথা হবে না ইনশাআল্লাহ। তো চলো চলো ভাই ও বাবাজি, বক্তব্য সূচনা লগ্নে গোটা পৃথিবীর মানচিত্রের দিকে তাকিয়ে দেখুন, মুসলমান প্রত্যেকটা পদে পদে মার খাচ্ছে। মুসলমান প্রত্যেকটা পদে পদে মার খাচ্ছে।
যে নাম ধরে বললে একাধিক জায়গার নাম পশ্চিম বাংলায় বলা যাবে, পশ্চিম বাংলার বাইরে বলা যাবে, কিন্তু এর কারণটা কি? মাঠে যখন ফুটবল খেলা হয় দেখবেন ফুটবলের দুই দিক থেকে লোক যে যেমন সুযোগ পায় সে তেমন শট করে, আর মাঠের বাইরে দর্শক বসে বসে খেলা দেখছে, একটা পাগল বাইরে বসে বসে বলছে উফ আহ উফ আহ, পাশের লোক বলছে এই খেলা দেখবি না উঠে যাবে, বলছে খেলা তো দেখছি, তা বলছে আওয়াজ করছিস কেন, ডিস্টার্ব হচ্ছে, তা বলছে আমার খুব কষ্ট হচ্ছে, বলছে কেন, বলছে যে সুযোগ পাচ্ছে সে লাথি মারছে, কি অপরাধ করেছে, যেই বলটা বাইরে এসছে বলটা বুকের সাথে জড়িয়ে ধরে বলছে আর ছাড়বো না, এফরি বলছে এই বল দে, বলছে দেবো না, বলছে কেন, বলছে কি অপরাধ করেছে, যে সুযোগ পাচ্ছে সে শট মারছে, তখন এফরি বলছে পাগল ওর পেটে হাওয়া ঢুকেছে তাই সবাই লাথি মারছে, যদি হাওয়া না থাকতো পৃথিবীর কোন মায়ের লাল ওর বুকে লাথি মারার কোনো প্রয়োজন মনে করতো না। আজকের মুসলমানদের পেটে হাওয়া ঢুকেছে তাই সবাই লাথি মারছে, যদি হাওয়া না ঢুকতো পৃথিবীর কোন মায়ের লাল মুসলমানকে লাথি মারার সাহস পেত না। এক উসামা বিন লাদেন গোটা পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছিল, কথা ঠিক কি না? আপনি এক বালতি পানির উপরে এক ফোঁটা তেল ফেলে দিয়ে দেখেন তো তেলটা ডুবে যায় না ভেসে থাকে? ভেসে থাকবে। তেলটা ভেসে আছে কেন? তেলের গুণ আলাদা, পানির গুণ আলাদা, তাই দেখবেন ডাল রান্না করলেও যখন আপনার ডাল বাগার দেয় পেঁয়াজের সাথে লঙ্কার সাথে তেলটাও ভেসে উপরে থাকে। উসামা বিন লাদেন তার আমলের জিন্দেগিটাই এমন তৈরি করেছিল গোটা পৃথিবী তার দিকে কেঁপে উঠত। শুধু তাই নয়, আজকের আমাদের পেটে হাওয়া ঢুকেছে কেমন?